আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব গ্রেডিয়েন্ট অপশনটি নিয়ে। গ্রেডিয়েন্ট মূলত একটি কালার। আমরা যখন কোনো শেপের উপর মাল্টিপল কালার ব্যবহার করতে চাই, আপনার ধরুন গ্রিন কালারের উপরে হোয়াইট কালার, মানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যদি মাল্টিপল কালার ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাদের সেই টাইপের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হলে আমাদেরকে অবশ্যই গ্রেডিয়েন্ট যে অপশনটি আছে সেটি নিয়ে কাজ করতে হবে। তাহলে চলুন দেখি আসলে গ্রেডিয়েন্ট টুলসটি নিয়ে আমরা কিভাবে নতুন নতুন ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি। আমি প্রথমে একটি রেক্টেঙ্গেল শেপ ড্র করি। আমি এখানে স্ট্রোক কালারটি নান করে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে একটি কালার নির্বাচন করে নিলাম। নেওয়ার পরে আমি একটি রেক্টেঙ্গেল টুল দিয়ে রেক্টেঙ্গেল ড্র করে নিলাম। নেওয়ার পরে আমি যদি এখন এই যে আমার যে টুল মেনু বার আছে, এইখানে দেখুন এই যে একটি টুল দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট অপশন। এটাকে যদি আমরা মাউসের লেফট বাটন দিয়ে প্রেস করি, তাহলে দেখুন আমার কিন্তু এই যে উপরের যে টপ মেনু বার, এখানকার চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে এখানে কিন্তু গ্রেডিয়েন্ট টাইপ, আমার এখানে তিনটি টাইপ আছে। এখানে প্রথম হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট, আর এখানে হচ্ছে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট। আমি এখানে তিনটে অপশন নেই, এখন আলোচনা করে আপনাদেরকে দেখাবো। আমি আমার এই যে রেক্টেঙ্গল টুলটি আছে, এটিকে আমি অল্ট শিফট প্রেস করে একটু জুম করে নিলাম। নেওয়ার পরে আমি আবার গ্রেডিয়েন্টে গেলাম। এই অবজেক্টটি সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট প্রথম অপশনটি ক্লিক করি, তাহলে দেখুন সে আমাকে খুব সুন্দর মতো করে একটি গ্রেডিয়েন্ট তৈরি করে দিয়েছে, মানে গ্রেডিয়েন্ট কালার। এখন আমি কিন্তু এখান থেকে আমি আমার কালারগুলো মডিফাই করতে পারবো। এই যে আমার যে এই যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন, আমার এই পয়েন্টটি দিয়ে আমি কালার আপ ডাউন করাতে পারবো। ধরুন আমি চাচ্ছি যে আমার এইখানের যে কালারটি আছে, এই কালারটিকে আমি চেঞ্জ করে অন্য একটি কালার দিব। আমি এর জন্য করব কি, আমি কালার অপশনে যাব, যাওয়ার পরে আমি কালার সিলেক্ট করব। এই যে দেখুন আমার সোয়াচ প্যানেল আছে, এইখানে আমি চলে যাব কালারের জন্য। সোয়াচ প্যানেলের এইখানে যে আমরা কালারগুলো দেখতে পাচ্ছি, এই কালারের আন্ডারে কিন্তু আমাদের আরো অনেক কালার আছে, এগুলো কিন্তু এখানে ভিজিবল না। এখন সেই কালারগুলো পেতে হলে আমাকে যেতে হবে এই যে থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন, এখানে আমরা লেফট বাটন ক্লিক করব। করার পরে এখানে দেখুন এই যে একদম নিচে ওপেন সোর্স লাইব্রেরি, এখানে আসলে দেখুন আপনার অনেক কালার আছে। দেখুন এখানে কালার বুকস আছে, মানে অনেক আছে। এখানে দেখুন এই যে গ্রেডিয়েন্ট কালার আছে, এই যেখানে আমি যদি গ্রেডিয়েন্ট অপশনটা এখানে নিয়ে যাই, তাহলে দেখুন আমার এখানে কিন্তু সবগুলোই কিন্তু গ্রেডিয়েন্ট কালার। আমি চাইলে এটাকে আমি সিলেক্ট করে দিতে পারি আমার গ্রেডিয়েন্ট কালার থেকে। এই যে দেখুন আমি এটাকে যখন সিলেক্ট করলাম, করার পরে আমি করলাম কি, আমি গ্রেডিয়েন্টটি আবার সিলেক্ট করা অবস্থায় আমি চাচ্ছি যে আমার এই পাশের যে কালারটি, এইটাকে একটু মডিফাই করতে। আমি ধরুন আমার এই পাশের কালারটিকে আমি অন্য একটি কালার দেব। আমি এইটা দিতে চাচ্ছি, আমার যে ইয়েলো কালারটি এইটা দিলাম। দেওয়ার পরে দেখুন সে মানে এখানকার কালার গুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখুন আমি চাইলে এখানে কিন্তু আরো একটি কালার নিয়ে আসতে পারবো। এখানে দেখুন আমি যদি আমার এই পাশের যে এই অপশনটি আছে, এই পয়েন্টটি আছে, এই পয়েন্টটিকে যদি আমি মানে লেফট সাইডের দিকে নিয়ে যাই, তাহলে কিন্তু দেখুন আমার যে এই পাশে হোয়াইট ট্রান্সপারেন্ট অপশনটি আছে, এটা কিন্তু আস্তে আস্তে ওইদিকে সরে যাচ্ছে। আর আমার এই যে এই কালারটি কিন্তু আস্তে আস্তে এদিকে ইনক্রিজ হচ্ছে। এখন এই যে এই অপশনটি আছে, এইটা ধরে যদি আমরা আপ ডাউন করি, তাহলে দেখুন কি হয়। এই যে দেখুন কালার কিন্তু এখানেও চেঞ্জ হচ্ছে। এখন আমি যদি চাই যে আমার এইখানে এইখানে আমি আরো একটি কালার অ্যাড করব, এখন অ্যাড করার জন্য এই যে আমি যখন এই যে লাইনের উপরে আমি মাউস নিচ্ছি, তখন কিন্তু সে আমাকে মাউসের লেজে একটি প্লাস অপশন দেখাচ্ছে। তার মানে এইখানে আমাকে আরো কিছু কালার অ্যাড করার অপশন দিচ্ছে, মানে আমি সেটা করতে পারবো। এর জন্য আমি করব কি, এই মাউসের উপরে এইভাবে থাকা অবস্থায় আমি যদি এখানে আমি যদি চাই এখানে আরেকটি কালার অ্যাড করব, সেক্ষেত্রে আমি এখানে
মাউসের লেফট বাটন প্রেস করলে দেখুন আমার যে এই যে বিন্দুটা ছিল এরকম আরো একটি বিন্দু কিন্তু আমার এখানে তারা তৈরি করে দিছে। এখন এই অবস্থায় যদি আমি এখান থেকে একটি কালার নিয়ে আসি তাহলে দেখুন সে এখানে আবার অন্য একটি কালার অ্যাড হয়ে গেছে এই যে। এখন আমি যদি চাই যে আমি এইখানে আরো একটি কালার অ্যাড করব এই যে, আমি কিন্তু সেটাও করতে পারবো এই যে দেখুন এখানে কিন্তু আমি অলরেডি অনেকগুলো কালার অ্যাড করে ফেলেছি, মানে আমি যদি চাই এখানে কিন্তু আরো কালার অ্যাড করতে পারবো এই যে আমি এখানে এই কালারটি দিলাম দেখুন এখানে কিন্তু অলরেডি মাল্টিপল কালার অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি এই যে অপশনটি আছে এই অপশনটিকে কিন্তু আমরা রোটেট করাতে পারবো এই যে অপশনটি আছে এটাকে আমরা রোটেট করাতে পারবো খুব সুন্দর মতো করে এই যে দেখুন। আমি যদি চাই এটাকে এই দিক থেকে নিব, আমি যদি লেফট কর্নার থেকে যদি এভাবে ধরে আপ ডাউন করে তাহলে কিন্তু খুব সহজেই এটাকে আমরা আপ ডাউন করাতে পারবো এই যে দেখুন এই যে দেখুন এই যে খুব সুন্দর মতো করে আমরা কিন্তু এটাকে ঘোরাতে পারছি এই যে দেখুন এই যে আবার যদি আমার ধরুন আমার এইখানে এই কালারটি এখন লাগবে না তখন আপনি কিন্তু এটাকে ডিলিটও করে দিতে পারবেন। আপনি এটাকে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে যদি ব্যাক স্পেস প্রেস করেন তাহলে দেখুন কালারটি ডিলিট হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড চেপে আবার আগের অবস্থানে চলে আসলাম। এই এই গেল আমাদের প্রথম অপশন। এরপরে আমরা আসি রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্ট বলতে দেখুন আমরা উপরে যে থামলিন আছে সেটা দেখলে আমরা কিছুটা আন্দাজ করতে পারছি। রেডিয়াল গ্রেডিয়েন্ট হচ্ছে আমার মাঝখানে ট্রান্সপারেন্ট থাকবে এবং চারপাশে কালার আমরা এডিট করে বসাতে পারবো। আমরা যদি এই রেডিয়ালটাকে সিলেক্ট করি তাহলে দেখুন এই যে খুব সুন্দর মতো করে সে কিন্তু আমাকে এটা এডিট করার অপশন দিয়ে দিচ্ছে এবং সেটা রাউন্ড শেপ আকারে। আমি ধরুন এটাকে আরো একটু জুম করি, জুম করলে দেখুন হয় কি যে আমার যে রেক্টেঙ্গেল শেপটি আছে সেটা কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে বা আরো সুন্দর দেখা যাচ্ছে এই যে দেখুন এই যে আপনার প্রথম যে অপশনটি দেখালাম এখানেও সিমিলার ভাবে আপনারা কিন্তু এটাকে মডিফাই করতে পারবেন। ধরুন আমি এখানে নতুন আরেকটি কালার অ্যাড করব, আমি এখানে এই কালারটি দিয়ে দিলাম দেখুন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে এই যে। এবং এটাকে যদি আমি বাড়াতে বা কমাতে চাই এই যে ট্রান্সপারেন্ট সেটাও কিন্তু করতে পারবো এই যে দেখুন এটা এই যে কিন্তু আমি খুব সুন্দরভাবে এগুলো করে নিতে পারছি। এখন এখন দেখুন আমি যখন এই যে ডট লাইন আছে এইখানে যখন আমি মাউসটি নিচ্ছি তখন কিন্তু আমাকে রোটেটের যে একটি অপশন সেটি আমাকে দেখাচ্ছে। তো আমি কিন্তু আমার এইখানে যদি আমি মাউসের লেফট বাটন প্রেস করে এভাবে রোটেট করি তাহলে কিন্তু সেটা খুব ইজিলি করতে পারবো এই যে দেখুন আমি কিন্তু খুব ইজিলি এটা করতে পারছি। এরপরে আমরা আসি তৃতীয় অপশনে এই যে দেখুন ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। এটাকে আমি যখন সিলেক্ট করলাম তখন দেখুন এখানে আমার দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে পয়েন্ট আর একটা হচ্ছে লাইন। আপনি পয়েন্ট আকারেও আপনি কালার চেঞ্জ করতে পারবেন, লাইন আকারেও চেঞ্জ করতে পারবেন। দেখুন আমার প্রথমে কিন্তু পয়েন্ট আকারে সিলেক্ট আছে, পয়েন্ট আকারে সিলেক্ট থাকা অবস্থায় দেখুন আমাকে কিন্তু চারপাশে অলরেডি চারটা পয়েন্ট দিয়ে দিয়েছে। এখন আমি যদি এই কালারটাকে সিলেক্ট করে আমি যদি এখানে একটি কালার অ্যাড করি, করার পরে আমি এখানে করলাম আবার এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে যদি এখানে আবার অ্যাড করি তাহলে দেখুন আমার কালার কিন্তু চেঞ্জ হচ্ছে এই যে দেখুন এই যে খুব সুন্দর মতো করে চেঞ্জ আমি করে ফেলতে পারছি এই যে আপনারা যারা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে খুব পছন্দ করেন তাদের জন্য গ্রেডিয়েন্ট অপশনটি খুবই কার্যকরী। এখন আপনি যদি চান যে আমি এই মাঝখানে অথবা অন্য কোথাও আমি আরো কিছু কালার অ্যাড করব, ধরুন আমি এখানে একটি অ্যাড করব, করার পরে আমি করলাম কি এইখানে এই কালারটি দিয়ে দিলাম দেখুন। আবার আমি যদি চাই যে আমার এখানে আরো একটি কালার অ্যাড করব তাহলে এখানে কিন্তু আমি চাইলে সেটাও করতে পারবো এই যে দেখুন আমার কিন্তু অলরেডি মাল্টিপল কালার হয়ে গেছে। এখন আমরা যদি চাই যে না আমার এতগুলো পয়েন্ট দরকার নেই, সিলেক্ট করে ডিলিট করে দেবো এই যে আমি ডিলিট করে দিলাম। এখন আবার আমি যদি চাই যে আমার এই যে চারটা কর্নার আছে অথবা আপনাদের অনেক পয়েন্ট থাকবে, আমরা যদি চাই যে আমাদের এখানে চার পাঁচটা পয়েন্ট আমি নিলাম, নেওয়ার পরে যদি আমি চাই যে আমার এইটার আর এইটার কালার এই তিনটার কালার চেঞ্জ হবে বাকিগুলোর চেঞ্জ হবে না, অর্থাৎ এই তিনটা যদি আপনি ওয়ান বাই ওয়ান করতে চান তাহলে কিন্তু আপনাদের একটু সময় সাপেক্ষ দরকার। এর জন্য করবেন কি এটা সিলেক্ট করবেন, করার পরে এখানে শিফট প্রেস করে ধরবেন কিবোর্ড থেকে, তারপর এটাকে প্রেস করবেন মানে যেটা যেটা প্রয়োজন যেটা যেটা আপনি একই কালার দিতে যাচ্ছেন
যেটা যেটা প্রয়োজন সেটাকে মানে সিলেক্ট করে শিফট বাটন প্রেস করে সিলেক্ট করে আপনাদের এখানে কালার সিলেক্ট করবেন। দেখুন আপনার এই তিনটা অপশনের যতটুকু জোন ততটুকুতে কিন্তু কালার সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা আসি যে আমরা এই যে ফ্রি ফর্মের যে অপশনটি, এখানে কিন্তু আরো একটা অপশন আছে। আমি আপনাকে দেখালাম পয়েন্ট অপশন, এখন দেখা হচ্ছে লাইন। আসলে লাইন দিয়ে আসলে কিভাবে কাজ করে, এই যে দেখুন আমি যদি এখানে লাইন অপশনটি ক্লিক করি তাহলে দেখুন কি হয়। লাইন অপশনটি ক্লিক করার সাথে সাথে সে কিন্তু আমাকে একটি হ্যান্ডের মতো অবস্থা করে দিচ্ছে। এই যে দেখুন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যখন আমি ক্লিক অপশন থেকে পয়েন্ট থেকে বের হয়ে এসেছি তখন কিন্তু সে আমাকে মাউসের লেজে কিন্তু কিছু অপশন দেখাচ্ছে। এখন এই লেজের অপশনের কাজ কি, এই যে দেখুন আমি আপনাদেরকে ড্র করে দেখাচ্ছি। আমি যদি এইখানে এইটাতে ক্লিক করি তাহলে কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই। আপনি কিন্তু এখন এইখানে প্রথমে কালার চেঞ্জ করবেন, করার পর আমি যদি এখন চাই আমার এইখানকার এই কালারটা আমি চেঞ্জ করব, তখন করবেন এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে একটি কালার দিলাম। ওকে, কালার দিলাম, দেওয়ার পরে আমি করলাম কি আমার এই পয়েন্টে দেখুন, এই পয়েন্টে যাব, এই যে দেখুন আমার এই পয়েন্টে চেঞ্জ হবে। আমি তখন করলাম এই এখানে একটি কালার দিলাম। এরপর আমি চাচ্ছি এইখানে কালার চেঞ্জ করতে, এরপর আমি এইখানে একটি কালার দিলাম, দেওয়ার পর এরপর আমি আবার চাচ্ছি এইটাতে চেঞ্জ করতে। তারপরে দেখুন এই যে এরপরে দেখুন আবার আমি চাচ্ছি এইখানে চেঞ্জ হোক, এরপরে আমি এখান থেকে যে কোনো একটি কালার দিয়ে দিলাম, এরপরে দিলাম এইখানে। দেখুন আমি কিন্তু এখানেও কালার চেঞ্জ করতে পারছি খুব সহজে। এই যে আমরা কিন্তু খুব সহজেই এটা চেঞ্জ করতে পারছি। এই যে এরপরে আমি যদি এটাকে মিলিয়ে দিই তাহলে দেখুন এখানে আমি আরেকটি কালার অ্যাড করে দিলাম। এই যে দেখুন অ্যাড করে দিলাম খুব সুন্দরভাবে, কিন্তু আমার যে মাল্টিপল কালার সেই কালারগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এরপরে আমাদের আরো একটি অপশন আছে, দেখুন এই যে গ্রেডিয়েন্ট টাইপ যে লেখা আছে এর পাশে কিন্তু আমাকে এখানে আরো একটি অপশন দেখাচ্ছে, এখানে কিন্তু স্টাইল। হ্যাঁ, স্টাইলের পাশে কিন্তু আমাদের যে অপশনটি সেটা এখন দেখাচ্ছে। আমরা যদি এই যে অপশনটি রিকালার আর্ট ওয়ার্ক এইটাতে যদি আমরা লেফট বাটন প্রেস করি তাহলে কিন্তু সে আমাকে কালার চেঞ্জ করার আরো একটি অপশন দিচ্ছে। এখানে দেখুন আমি এইখানে যতগুলো কাজ করেছি, যতগুলো কালারে কাজ করেছি, আমার এই শেপ থেকে যতগুলো কালার আমি যেভাবে নিয়েছি সেখানে কিন্তু এই যে অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে সে আমাকে দেখাচ্ছে। আপনি চাইলে কিন্তু এখান থেকেও কালার এই যে রোটেট করে করে চেঞ্জ করতে পারবেন। ধরুন আপনার এখানকার এই কালারগুলো পছন্দ হচ্ছে না, তখন করবেন কি এই যে ধরে ধরে একটু বাড়িয়ে বা কমিয়ে দেখবেন আসলে ডিজাইনটা কোন দিকে সুন্দর হয়। এই যে দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে এই যে রোটেট করিয়ে আমি কমিয়ে বাড়িয়ে দিচ্ছি। এই যে আমি কিন্তু খুব সুন্দর মতো করে কমিয়ে বাড়িয়ে দিতে পারতেছি। এখন যদি আপনি যদি চান যে আমার এখানে এই কালারটি দরকার নেই, অন্য একটি কালার দরকার, সেক্ষেত্রে আপনি করবেন কি এই যে রাউন্ড ফিগার আছে এখানে যদি আপনি ডাবল প্রেস করেন তাহলে দেখুন আপনার এখানে কালার পিকারের একটি অপশন দেখাবে। আপনি চাইলে এখান থেকে এই কালার গুলো বাড়িয়ে বা কমিয়ে আপনার রেজুলেশন অনুযায়ী নিতে পারবেন। এই যে খুব সুন্দরভাবে এখান থেকে নিতে পারবেন। এখন এই যে অ্যাডভান্স অপশনটি আছে এখানেও কিন্তু আপনি আপনার কিছু কালার পাবেন। সেক্ষেত্রে দেখুন আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন সে আমাকে আরো কিছু বিশাল অপশন দেখাচ্ছে। এই যে দেখুন কালার, কারেন্ট কালার আছে আমার বর্তমানে এই কালার গুলো আছে। এখন আমি যদি এটা প্রেস করি তাহলে এখান থেকেও আপনারা কিন্তু কালার চেঞ্জ করে বা বাড়িয়ে বা কমিয়ে খুব সুন্দর মতো করে আপনারা আপনাদের পছন্দের ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারবেন। তো বন্ধুরা আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।